হ্যালো গাইস, দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে ভিডব্লিউবি এর কার্যক্রম, যা পূর্ব নাম ছিল ভিজিডি। বর্তমানে নাম কিন্তু ভিডব্লিউবি। তো যাই হোক, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ঘরে বসে নিজে নিজে কম্পিউটার বা ল্যাপটপ, ডেস্কটপ যাই হোক তা দিয়ে আবেদন করবেন। তো আমি আবেদন কিভাবে করতে পারেন আমি সেই সিস্টেমগুলো আমি প্রথমেই একটু বলে রাখি। সেটা হচ্ছে আপনার ফোন, যে স্মার্টফোন, এটা দিয়ে আবেদন করতে পারবেন। এটা দিয়ে কিভাবে আবেদন করবেন? প্লে স্টোরে ভিডব্লিউবি একটা অ্যাপ আছে, ওই অ্যাপ আপনি ইনস্টল করে আবেদন করতে পারবেন। তারপরেও আবেদন করতে পারবেন আপনার হচ্ছে যে কোনো কম্পিউটার দিয়ে। আপনি ঘরে বসে কিন্তু করতে পারবেন। তারপরে তথ্য অপার মাধ্যমে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে মাই গভ, যে সরকারি ওয়েবসাইট, সেখানে যে আবেদন করতে পারবেন। ইউনিয়ন পরিষদের যে উদ্যোক্তা, তাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আবেদন যে কোনো উপায়ে আপনি করতে পারেন। আপনি আবেদন যেখান থেকে করবেন, সঠিক যদি আপনার ঠিকানাটা দেন, আপনার সেই ইউনিয়নেই আবেদনটা যে জমা হবে। তো যাই হোক, আপনি আজকের এই ভিডিওটি যদি দেখেন, তাহলে আপনাকে কম্পিউটারের দোকানে যেয়ে কিন্তু ধ্যানে ধরে বসে থাকতে হবে না আবেদন করার জন্য। আপনি কিন্তু নিজে নিজে আবেদন করতে পারবেন। আর নিজে নিজে আবেদন করে কিভাবে প্রিন্ট করবেন, সেটা কিন্তু আজ আমি দেখাবো। অনেক সময় আপনাদের নিজেদের হচ্ছে প্রিন্টার নেই, তারপরেও আপনি কিভাবে এটা সহজে করতে পারেন সেই সিস্টেমটা কিন্তু আজ আমি আপনাদের দেখাবো। তার মাঝে আমি একটু বলে নিই, অনেকে কিন্তু ভাতার নাম শুনলেই বলে সমাজসেবা অফিস থেকে এটা করা হয়, কিন্তু আসলে না, এটা কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে করা হয়। এই ভিডব্লিউবি বা ভিজিডি এর কার্যক্রম সম্পর্কে জানতে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা উপজেলা মহিলা বিষয়ক অফিস, বা একেবারে এই মহিলা বিষয়ক অফিসের কিন্তু একটা রুট লেভেলে, প্রান্তীয় পর্যায়ে কিন্তু কিশোর কিশোরী ক্লাব রয়েছে। কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে কিন্তু আপনি এই আবেদন প্রক্রিয়া বা কি কি কাগজপত্র লাগবে এটা কিন্তু জানতে পারবেন। তো আমি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল পর্বে। তো দেখেন, সর্বপ্রথম আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আবেদন করতে চান, তাহলে কিন্তু এরকম যে কোনো একটা ব্রাউজার আপনি সিলেক্ট করে নেবেন। আর যদি মোবাইল দিয়ে করতে চান, তাহলে প্লে স্টোর থেকে ভিডব্লিউবি অ্যাপ আপনি ডাউনলোড করে সেটা দিয়ে আবেদন করতে পারেন, বা মোবাইল থেকে আপনি যে কোনো ব্রাউজার সিলেক্ট করেও কিন্তু আবেদন করতে পারবেন অ্যাপ ছাড়াই। তো যাই হোক, প্রথম ক্রোম ব্রাউজার ওই এটা সিলেক্ট করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি এসে প্রথমে লিখব ভিডব্লিউবি, এটা লিখে সার্চ করব। সার্চ করার পর এই যে যে প্রথম অপশনটা আসছে ভিডব্লিউবি, আপনি এটাকে ক্লিক করবেন। মোবাইলে কিন্তু আপনি যদি মোবাইলেও যদি ডেস্কটপ মোড অন করে দেন, তাহলে কিন্তু আপনাকে ডেস্কটপের মতোই দেখা যায়। আর যদি এটা মনে করেন যে একটু সমস্যা হচ্ছে, আপনি প্লে স্টোর থেকে ভিডব্লিউবি অ্যাপটা নামিয়ে নেন। তো যাই হোক, আমি ভিডব্লিউবি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে, এরকম একটা পেজ আপনি দেখতে পারবেন। আপনি প্রথমেই এই যে ইউজার আইডি বা পাসওয়ার্ড, আপনার এগুলো দিয়ে কোনো প্রয়োজন নেই। এগুলো জাস্ট যারা অফিসিয়াল ব্যবহার করবে তাদের জন্য। যাই হোক, আপনি এই যে দেখেন উপরে তিনটা অপশন আছে। প্রথমটা হচ্ছে উপকারভোগীর আবেদনপত্র 2025-26, আর এখানে আছে কি আবেদনকৃত ফর্ম প্রিন্ট করুন। এই আবেদনকৃত ফর্ম প্রিন্ট করুন কি, এই বিষয়ে কিন্তু ভিডিও লাস্টে আমি আপনাদের বিস্তারিত বলবো। তো যাই হোক, আমি সর্বপ্রথম আবেদন প্রক্রিয়াটা দেখাচ্ছি। দেখেন, এই যে প্রথমে এই অপশনটায় আপনি ক্লিক করবেন, উপকারভোগী আবেদনপত্র 2025-26, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একটা ফর্ম কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। তো এখানে কি দিতে হবে? এখানে প্রথম অপশনটা হচ্ছে আপনার ব্যক্তিগত নম্বর। এখানে প্রথম অপশনে বলছে আছে বা নাই। সবারই সাধারণত একটা ব্যক্তিগত নম্বর থাকে। তো আমি আছে এটাকে ক্লিক মানে নির্বাচন করে নিলাম। নির্বাচন করার পর এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। যে নাম্বারটা যে আপনার ব্যক্তিগত নাম্বার, ওটা দিতে হবে। আমি জাস্ট একটা মোবাইল নাম্বার এখান থেকে দিয়ে দিচ্ছি। এই নাম্বারটা একটা কাল্পনিক নাম্বার, এটা কিন্তু আসলে কোনো ব্যক্তির নাম্বার না। যাই হোক, এরপরে একটা না, যার আবেদন করবেন তার জাতীয় পরিচয়পত্রের নম্বরটা দিতে হবে। আমি এখানে একটা জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে দিলাম। দেওয়ার পরে যার আবেদন করবেন তার জন্ম তারিখটা এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে তার জন্ম তারিখটা ইনপুট করতেছি। যাক, এই যে যে জন্ম তারিখটা দিলাম, এটা কিন্তু আসলে সঠিক নয়। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্যই কিন্তু এটা করতেছি। তো আপনারা এটা দিয়ে ট্রাই করে কোনো লাভ হবে না। যদি কেউ ট্রাই করতে চান, এটা দিয়ে কোনো লাভ হবে না, কারণ এটা একটা কাল্পনিক নাম্বার এবং কাল্পনিক জন্ম তারিখ। যাই হোক, এরপরে কি চাচ্ছে? এরপরে চাচ্ছে বিভাগ, আপনি কোন বিভাগে সেটা প্রথমে নির্বাচন করে নেবেন। তো আমি এটা খুলনা বিভাগ।
জেলাটা আমি যে কোনো একটা নির্বাচন করে নিলাম। আমি জাস্ট বলতে চাচ্ছি না কোন জেলা থেকে আবেদন করতেছি। আহ, যাই হোক, এখান থেকে আমি যশোর নির্বাচন করে নিলাম। এখান থেকে যে কোনো একটা উপজেলা আমি নির্বাচন করলাম। এখান থেকে যে কোনো একটা ইউনিয়ন নির্বাচন করলাম। নির্বাচন করার পরে আপনি হয়তো ভাবতে পারেন যে এইটুকু মাত্র ফর্ম, কিন্তু না, ফর্ম কিন্তু এর পরে। এটুকু জাস্ট আপনার প্রাথমিক প্রক্রিয়া আর কি। এবারে কি করবেন আপনি হচ্ছে জমা দিন। দেখেন আমি জমা দিনে ক্লিক করলাম। আমি আপনাদের একবার দেখাই দিই। এই যে দেখেন এখানে কিন্তু জমা দিনে যখনই ক্লিক করলাম, ওই যে যে নাম্বারটা আমি দিয়েছি ওই নাম্বারে কিন্তু একটা ওটিপি গিয়েছে। ওই ওটিপিটা এখানে দিতে হবে। 1 মিনিটের ভিতরে কিন্তু দিতে হবে, বেশি সময় নাই। 1 মিনিটের ভিতর অতি দ্রুত আপনি এখানে ওটিপিটা দিবেন। আমি জাস্ট একটা ওটিপি এখানে দিলাম। দেওয়ার পরে ওটিপি জমা দিন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই ইসির সার্ভার থেকে আপনি যে এনআইডি দিয়েছেন ওইটা হচ্ছে যাচাই হয়ে আপনার এখানে আপনার কিছু তথ্য এখানে চলে আসবে। আপনার নাম, ঠিকানা, এগুলা কিন্তু চলে আসবে। চলে আসার পরে আপনি বাকি ফর্মটা পূরণ করবেন। তো আমি ওটিপি জমা দিয়ে ক্লিক করলাম। এর পরবর্তী অপশন দেখেন কি আসে। দেখেন যখনই আপনি ওটিপি জমা দিবেন, জমা দেওয়ার পরেই কিন্তু আপনার যে এনআইডি, এটা হচ্ছে ইসির যে সার্ভার, ওখান থেকে আপনার তথ্যটা ভেরিফিকেশন হয়ে এরকম একটা পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু আপনার পুরা দেখেন, এখানে কিন্তু আপনার ডিটেলস, আপনার নাম, পিতার নাম, মাতার নাম, সবগুলা কিন্তু এখানে দিয়ে দিবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি এখান থেকে এই যে যে আপনি যে ধর্মে সেটা নির্বাচন করে নেবেন। তো আমি এখানে নির্বাচন করে নিলাম। নেওয়ার পরে এবারে নিচেই কিছু তথ্য আপনাকে অ্যাড করতে হবে। সেটা আমি এখন সেগুলো অ্যাড করব। তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। তো দেখেন এখানে হচ্ছে অটোমেটিক ভাবে আমি যে তথ্যগুলো দিয়েছিলাম এনআইডি, সেখান থেকে কিন্তু কিছু কিছু তথ্য এখানে চলে আসছে। তো এখন হচ্ছে এখানে ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে পোস্ট অফিস যেটা, সেটা এখানে লিখতে হবে। সাপোজ আমি এখানে কিছু লিখলাম, এটা লিখলাম। লেখার পরে এখানে গ্রাম দিতে হবে। এখানে হচ্ছে বাড়ি, কি বলছে এখানে, বাড়ি, ঠিকানা, মহল্লা বা পাড়ার নাম। আপনি আসলে আপনার উপরে তো গ্রাম দিলেন। এবার এই যে এখানে কোন পাড়ায় আপনি অবস্থান করতেছেন সেটা দিবেন। তো এখানে হচ্ছে সাপোজ আমি এখানে দিলাম মধ্যপাড়া। মধ্যপাড়া আমি পুরো উপরে গ্রামটা জাস্ট এটুকু দিয়েছি, আপনাদের যেটা আপনারা সেটাই দিবেন। তো এখন দেখেন এই যে এবারে কি বলতেছে, যোগাযোগের তথ্য বা স্থায়ী ঠিকানা। আর এটা ছিল কিন্তু বর্তমান ঠিকানা। ঠিক আছে, তো এখন আপনি যদি এই বর্তমান ঠিকানার পাশে যে বক্সটা রয়েছে এখানে যদি ক্লিক করেন, তাহলে দেখেন কি হয়। যখনই এটা ক্লিক করবেন তখনই কিন্তু আপনার বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা একই, সেটা আপনি দিয়েছেন এবং সেভাবে এটা অটোমেটিকভাবে পূরণ হয়ে যাবে। তো এবার আদার্স কিছু তথ্য আপনাকে দিতে হবে। যেমন এখানে বয়সটা কিন্তু আমি আপনাদের বলে রাখি যে এখানে আপনার বয়স যদি 20 থেকে 50 বছরের মাঝে হয় তাহলেই কিন্তু আপনি আবেদন করার সুযোগ পাবেন। তাছাড়া কিন্তু আবেদন করার সুযোগ পাবেন না, আপনার আবেদনটা অনলাইনে নেবে না। তো যাই হোক, এখন হচ্ছে এই যে এই যে যে মহিলাটা, এনার বয়স কত সেটা কিন্তু এখানে অটোমেটিক ভাবে সার্ভার থেকে হিসাব করে এখানে দিয়ে দিয়েছে। আপনি দিতে পারবেন না। আপনি ইচ্ছা করলে যে আপনার বয়স 50-এর উপরে আপনি এখানে এসে 40 দিবেন, সেটা হবে না। এটা কিন্তু সার্ভার অটোমেটিক ভাবে এটা তারা গণনা করে এখানে ইনপুট করে দিয়েছে। তো এখন হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে বৈবাহিক অবস্থা, এখানে হচ্ছে বিবাহিত বা আপনার যেটা আপনি সেটা দিবেন। এখানে পরিবারের সদস্য সংখ্যা 4 জন। জাস্ট আমি কিন্তু একটা র্যান্ডম দেখাচ্ছি, একটা যে কোনো একটা কাল্পনিক তথ্য দিয়ে বা আপনাদের জাস্ট বোঝানোর জন্যই কিন্তু আবেদনটা করতেছি। আসলে যে আবেদনটা করতেছি এটার কোনো ভিত্তি নাই। ঠিক আছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা এনআইডি ব্যবহার করেছি। তো দেখেন এরপরে হচ্ছে পরিবারের নিজস্ব শৌচাগার আছে কিনা। এখানে আপনার আছে কিনা সঠিকটা আপনি দিবেন। তো এখানে হচ্ছে আছে। এবার বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে কিনা, আছে।
পরিবার নিজস্ব টিউবওয়েল আছে কিনা, নাই, আপনার যেটা আপনি সেটা দিবেন। তো এখানে বলতেছে যে জমির পরিমাণ কতটুকু সেটা নির্বাচন করতে হবে। প্রথমটা হচ্ছে 5 শতকের নিচে, বা 5 থেকে 10 শতকের মধ্যে, বা 15 শতকের বেশি, আপনার যেটা সেটা আপনি নির্বাচন করে দিবেন। আমি হচ্ছে 5 থেকে 15 শতকের মধ্যে এটা নির্বাচন করলাম। এবার বলতেছে পরিবারে 15 থেকে 18 বছর বয়সী অবিবাহিত মেয়ে আছে কিনা। হ্যাঁ, আছে। এবার বলতেছে পরিবারে এসিড সার্ভাইজার নারী আছে কিনা, নাই। এবার এই পাশের তথ্যগুলো আমি এখন পূরণ করব। দেখেন এখানে বলতেছে যে সরকারের অন্য কোনো কর্মসূচি বা প্রকল্পের উপকারভোগী কিনা, মানে যে মহিলাটা আবেদন করতেছে অন্য কোনো সরকারি সুবিধা পায় কিনা সেটা বলতেছে। ইনি পায় না। স্থায়ী আয়ের উৎস, মানে এই মহিলার কি স্থায়ী আয়ের কোনো উৎস আছে, না। পরিবারে উপার্জনকারী ব্যক্তির পেশা কি, এই যে ইনি যে যে মহিলা আবেদন করতেছে এনার স্বামী বা এনার যে পরিবারের উপার্জনকারী, যিনি পরিবার উপার্জন করে, তার পেশা কি, উনি হচ্ছে একজন দিনমজুর। আবেদনকারী আবেদনকারী গ্রামে বিদ্যুৎ সংযোগ আছে কিনা, আছে। পরিবারে বৈদ্যুতিক পাখা আছে কিনা, বিদ্যুৎ সংযোগ যখন থাকে পরিবারে পাখা তো আছে, বৈদ্যুতিক পাখা আছে। ঘরের দেওয়াল তৈরি, মানে যে ওনার যে ঘরটা, ওই ঘরের দেওয়ালটা কি দিয়ে তৈরি, টিন। আপনাদের যেটা আপনারা সেটাই কিন্তু দিবেন, ঠিক আছে। এখন বলতেছে পরিবারে কিশোরী, পরিবারে কোনো কিশোরী মেয়ে আছে কিনা, আচ্ছা। পরিবারে অটিজম বা কর্মে অক্ষম শারীরিক মানসিক প্রতিবন্ধী সদস্য আছে কিনা, নাই। প্রত্যাগত অভিবাসী পরিবার বা প্রত্যাগত অভিবাসী নারী, নাই। যাই হোক, এরপরে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনি সবগুলো তথ্য ভালোভাবে আবার একটু মিলাই দেখবেন। মিলাই দেখার পরে এই যে এখানে হচ্ছে সংরক্ষণে ক্লিক করতে হবে। সংরক্ষণে ক্লিক করলে কিন্তু এটা আপনার আবেদনটা হয়ে যাবে। আবেদন হওয়ার পরে আপনি হচ্ছে আবেদন কপিটা প্রিন্ট করবেন। এখন মনে করেন আবেদন কপিটা আপনি প্রিন্ট করতে পারেননি, তাহলে আপনি কিভাবে আবেদন কপিটা প্রিন্ট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। মনে করুন আপনি নিজে নিজে আবেদন করেছেন, আপনার কিন্তু প্রিন্টার নেই। এখন আপনাকে তো আবেদন কপিটা প্রিন্ট ওই সময় আপনি করতে পারেননি, যেহেতু আপনি নিজে আবেদন করেছেন। তো আপনি যে কোনো কম্পিউটার দোকানে যে আপনার এনআইডির নাম্বার, জন্ম তারিখ এটা দেওয়ার সাথে সাথে কিন্তু তিনি আপনার আবেদন কপিটা বের করে দিতে পারবে। তো সেটা কিভাবে বের করে দিবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। বা আপনি হচ্ছে যদি আপনার কোনো পরিচিত দোকান থাকে ওখান থেকে কিভাবে প্রিন্ট করে নেবেন সেটা আমি আপনাদের এখন দেখাবো। মনে করেন আপনি নিজে আবেদন করেছেন, আপনার তো প্রিন্টার নেই, আপনি হচ্ছে আবেদন কপিটা প্রিন্ট করতে পারেননি, ওটা কোনো বিষয় না। আপনি নিজে নিজে ফোন বা কম্পিউটার ল্যাপটপ যা দিয়ে আবেদন করেন, আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার আবেদন কপিটা আপনি প্রিন্ট করতে পারবেন। সেটা কিভাবে, আপনার কিন্তু আবেদন কমপ্লিট। এখন হচ্ছে এই যে দেখেন এখানে 3টা অপশন আছে, উপকারভোগীর আবেদনপত্র 2025-26, আর হচ্ছে আবেদনকৃত ফর্ম প্রিন্ট করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে জাতীয় পরিচয়পত্র দিয়ে অনুসন্ধান করার সাথে সাথে কিন্তু আপনার আবেদন ফর্মটা চলে আসবে। চলে আসলে আপনি ওটা প্রিন্ট করে নিতে পারবেন। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি আরও পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওতে কোনো সমস্যা হয়, অর্থাৎ আপনি বুঝতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। ভিডিওটি এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা।